নেপালের হঠাৎ পাহাড় ধস, এরপর মুহূর্তের মধ্যেই নেমে আসে ভয়াবহ প্রাণীর স্রোত। বরফ, পাথর, কাদা আর পানির তোড়ে ভেসে যায় ঘরবাড়ি, সড়ক, সেতু ও গুরুত্বপূর্ণ স্থাপনা। নেপাল তিব্বত সীমান্তের এই ভয়াবহ দুর্যোগে এরই মধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ এমন ভয়াবহ বন্যা হলো কিভাবে? আর এর পিছনেই কি শুধু পাহাড় ধস, নাকি আরো বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়? 26 আগস্ট সকালে নেপালের রাজশাহী জেলার পাহাড়ি এলাকায় শুরু হয় ভয়াবহ বিপর্যয়। হিমালয়ের উঁচু এলাকায় হিমবাহের একটি বড় অংশ ধসে পড়ে, উপত্যকায় নেমে আসে বরফ, পাথর ও বিপুল পরিমাণের মাটি। এই ধসের প্রচণ্ড ধাক্কায় নদীর পানির প্রবাহ মুহূর্তের মধ্যেই অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এরপর সেই স্রোত ভাসিয়ে নেয় আশপাশের এলাকা। প্রবল পানির সঙ্গে কাদা, পাথর মিশে তৈরি হয় ভয়াবহ কাদার স্রোত। নদীর গতিপথ ধরে এই স্রোত নেপালের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। প্রথম দিকে ঘটনাটিকে ভূমিকম্পের সঙ্গে সম্পৃক্ত করা হলেও পরবর্তী বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, মূল কারণ ছিল হিমবাহ ধস। অর্থাৎ এটি ছিল বরফ, পাথর ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজশাহী ও আশপাশের পাহাড়ি এলাকা। পানির স্রোত নেমে এসেছে নোয়ারকোট, ধাদিং সহ নিচের দিকের এলাকাতেও। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক ও সেতু, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। এই দুর্যোগের ভয়াবহতা আরও বেড়েছে পর্যটন মৌসুমের কারণে। নেপাল তিব্বত সীমান্ত দিয়ে মাউন্ট কেলাস ও মানস সরোবরের দিকে যাওয়ার অনেক পর্যটক, তীর্থযাত্রী তখন এই অঞ্চলে ছিলেন। ফলে নিখোঁজদের তালিকায় নেপালিদের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। প্রশ্ন, এমন ঘটনা কি ভবিষ্যতে আরও বাড়তে পারে? হিমালয় অঞ্চলের দ্রুত উষ্ণায়ন ও হিমবাহ গলে যাওয়ার প্রবণতা পাহাড়ি এলাকায় এ ধরনের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বরফ ও পাথরের বিশাল অংশ হঠাৎ ধসে পড়লে নদীতে তৈরি হতে পারে ভয়াবহ আকস্মিক বন্যা। অর্থাৎ নেপালের এই ঘটনা শুধু একটি পাহাড় ধসের ঘটনা নয়, এটি হিমালয়ের পরিবর্তিত পরিবেশ ও ভবিষ্যতের দুর্যোগ ঝুঁকি নিয়েও বড় সতর্কবার্তা। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিখোঁজদের উদ্ধার এবং দুর্গম পাহাড়ি এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া। 5000-এরও বেশি উদ্ধারকর্মী ও নিরাপত্তা কর্মী উদ্ধার অভিযানে কাজ করছে। হেলিকপ্টার ব্যবহার করে দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টাও চলছে। নেপালের এই ভয়াবহ দুর্যোগ আবারও মনে করিয়ে দিল, হিমালয়ের মতো অস্থিতিশীল পাহাড় অঞ্চলের প্রাকৃতিক সামান্য পরিবর্তনও মুহূর্তের মধ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।